ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তোমরা দেখছো ইংরাজি শেখার প্রোগ্রাম গ্রামার ছাড়া ইংরাজি শেখা। কিন্তু কিভাবে আমরা শিখবো তার জন্য দেখো আমি বোর্ডে একটা ছক করেছি। এই ছকটাকে অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। ফলো বলতে কেমন ফলো করতে হবে তুমি দেখো, একটু আমি বলি তাহলে বুঝতে পারবে তোমরা। আমরা সারাদিনে অনেক রকমভাবে কথা বলে থাকি, বহু রকমভাবে কথা বলি। তো যেমন যেমন কথা বলবো তেমন তেমন একটা ছক আছে, ছকের বাইরে যাওয়া যাবে না। সেই ছক অনুসারে আমাকে কথা বলতে হবে। তো তার মধ্যে তোমরা জানো যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টেন্স। এই যে টেন্সটুকু তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো। তো সেই টেন্সটুকু তোমরা তবুও আমি আপনার দেখিয়ে দিচ্ছি এগুলো টেন্সেরগুলো। আর তাছাড়াও টেন্স ছাড়াও আর কী কীভাবে তুমি কথা বলবে এবং তার ফর্মুলাটা কি সেটা তোমাকে অবশ্যই জানা দরকার। আর এটা না জানলে কিন্তু ইংরাজি শিক্ষা সম্পূর্ণ হবে না, বা তোমরা কখনোই ইংরাজি শিখতে পারবে না। তার জন্য দেখো কি কি আমরা শিখি, তার মধ্যে ফর্মুলা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে আমি ফর্মুলাভাবে সাজিয়েছি, মোট 22টা। এই 22টা ছাড়াও আরও প্রায় 10-12টা ফর্মুলা আছে যেগুলো তোমাকে জানতে হবে। আজকে আমি ইংরাজি ফর্মুলাগুলো লিখেছি শুধু বাংলা কথাগুলো, এবং বাংলা কথাগুলোকে আমি কিভাবে বললে তুমি বুঝতে পারবে যে এতগুলো কথা এত রকমভাবে কথা বলা যায়। তার মধ্যে দেখো 1 নাম্বার তে হয়, তে হতো আর তে হবে। আমি যদি বলি যে তে হয় আমাকে স্কুলে যেতে হয়, তে হতো আমাকে স্কুলে যেতে হতো, তে হবে আমাকে স্কুলে যেতে হবে। তো এই যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, প্রত্যেকটা কথাকে আমি যেমন 3 ঘরে আমি নিয়ে যেতে পারবো, সেরকমভাবে তোমাকে দেখে নিতে হবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে কিভাবে আমি যাব। তাহলে প্রথম দেখো আমাকে জানতে হবে তে হয় এর একটা ফর্মুলা আছে, তে হয় এর ফর্মুলা তে হতো আর তে হবে, এই ফর্মুলাটা আমাকে জানতে হবে। আর জানতে হবে কি না, দেখো 4 নাম্বারে আমি বলেছি 1 2 3 হয়ে গেল। 4 নাম্বারে তে হবে আমাকে যেতে হবে। এই দেখো তে হবে, দেখেছো এখানে তে হবে, এই তে হবে এখানেও তে হবে। তো তে হবে যেমন ফিউচারে হয় তেমন তে হবে এই প্রেজেন্ট টেন্সেও হয়। তাই তোমাকে জানতে হবে এর ফর্মুলাটা কি। তাহলে তে হবে তে হয়েছিল, এই তে হবে আর তে হয়েছিল, এইটা দেখো তে হতো আর তে হয়েছিল আলাদা কিন্তু, তাই ফর্মুলাও কিন্তু আলাদা, এটা তোমাকে জানতে হবে। আচ্ছা আর কি কি জানতে হবে দেখো তুমি, তে পারে আমাকে যেতে হতে পারে, তে পারে, তে পেরেছিল বা তে পেরেছিলাম, আর তে পারবে। তিনটেই আলাদা ফর্মুলা আছে, ইংরাজির ফর্মুলা আলাদা আছে, এবং সেই ফর্মুলা অনুযায়ী তোমাকে ইংরাজি শিখতে হবে। তাহলে প্রথমে তুমি জেনে নাও যে বাংলা তোমাকে কী কী শিখতে হবে। বাংলা তুমি যেটা শিখতে হবে তারই ছক যদি তুমি না পাও, একসঙ্গে যদি পুরো ছকটা তুমি না পাও, তাহলে আমাদের হয়ে যায় কি অধুরা থেকে যায়। আমরা একটা শিখি আবার আরেকটা যখন শিখতে যাই তখন আগেরটা আমরা ভুলে যাই, যে কারণে আমাদের একসঙ্গে শিখতে হবে। তাই বাংলা কী কী শিখতে হবে সেটা আগে আমরা জেনে নিই। তাহলে তে হবে তে হয়েছিল, আর এর ভবিষ্যৎ হয় না। আবার দেখো তে পারে, তে পেরেছিলাম বা তে পেরেছিলাম, তে পারবে। তে পারের 3টে রূপ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3টে রূপই তোমাকে জানতে হবে ফর্মুলা। আর কি তে পারছি তার আলাদা ফর্মুলা আছে। তে পারছি তে পেরেছি এর ফিউচারের কোনো ফর্মুলা নেই, তে পারছি আর তে পেরেছি। তারপরে দেখো এবার তে পারতাম, তে আগে তে থাকবে, তারপরে তে পারতাম, তে পারতো, তে পারবে। এটা অতীতকালে একটা ফর্মুলা আছে, ঠিক একই কথা আগে তে থাকবে, তারপর তে পারতাম, তে পারতো, তে পারতে, তার ভবিষ্যতে একটা ফর্মুলা আছে। যখন আমি অতীতের কোনো কথা আমি বলবো করে ফেলেছি সেরকম ধরনের কথা, অথচ এই তে পারতাম আমি বলতাম আমি কাজটা করতে পারতাম, তুমি আমাকে দায়িত্ব দাওনি বলে আমি পারিনি, আমার করা হয়নি, আমি করতে পারতাম, অতীতের হয়ে গেছে। কিন্তু এটা তে পারতাম আমি কাজটা করতে পারতাম, তুমি যদি আমাকে দায়িত্ব দিতে, তুমি দায়িত্ব দিলেই আমি কাজটা আগামী দিনে করতে পারবো আর কি, পারবো। তো সেটাকে আমরা পারবো বলি না, আমরা তে পারতামই আমরা বলে থাকি। তো সেরকম তে পারতামের দুটো অতীতের ফর্মুলা আলাদা আছে আর ভবিষ্যতের ফর্মুলা আলাদা আছে, এটা তোমাকে জানতে হবে ফর্মুলাটা কি। আর কি কি জানতে হবে আগে শিখলাম, তারপরে ফর্মুলার দিকে আমি যাচ্ছি। আর কি কোনো বাংলা কথার ভিতরে, বাংলা বাক্যের ভিতরে তে তো আর তাম থাকবে, তে তো আর তাম থাকবে, যার কোনো এই
অতীতের কোনো কথা তার থাকে না, শুধু এই প্রেজেন্টেরই থাকে, তে তো তাম। আর কি থাকে না, হতো, আমাকে কাজটি করতে হতো, এরকম। এই হতোর কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যতের কোনো ফর্মুলা নেই, শুধু একটাই আছে, প্রেজেন্টের ফর্মুলা আছে, হতো। তারপরে দেখো আর কি আছে না, উচিত। উচিত অর্থে, উচিত অর্থে দুটো ফর্মুলা আমরা ব্যবহার করি। একটা হচ্ছে অল্প সময়ের জন্য, একটা দীর্ঘ সময়ের জন্য। হয়তো আমি কোনো অফিসে যাচ্ছি, সেখানে আমাকে কোনো একটা কাজ করে আমার সেখানে বসে থাকা উচিত, মানে বসে থেকে কাজটা করে নেওয়া উচিত। তখন লম্বা সময় আমাকে বসে থাকতে হবে বা ওয়েট করতে হবে, এরকম যেন সময় যেতে হবে, তার একটা ফর্মুলা। আর অল্প সময় ফর্মুলা, আমাকে এখনই যাওয়াই উচিত, এখনই যাওয়া উচিত আমাকে, সেটা স্বল্প সময়ের জন্য। দুটো উচিতের আলাদা আলাদা ফর্মুলা আছে। আর একটা কি, উচিত ছিল। উচিত যেমন তুমি শিখবে তেমন উচিত ছিল। প্রত্যেকটারই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। যেখানে ফিউচার নেই সেখানে নেই, যেখানে ফিউচার নেই সেখানে নেই, কিন্তু যেখানে আছে সেখানে শিখতে হবে। তাহলে উচিত দুটো অর্থে ব্যবহার হয়, দুটো ফর্মুলা। আর উচিত ছিল একটাই ফর্মুলা হবে। আর কি ফর্মুলা শিখতে হবে, তোমাকে শিখতে হবে করা দরকার। মানে করা দরকার বলতে কি, দরকার। আর একটা হচ্ছে দরকার ছিল। একটা হচ্ছে দরকার, আর একটা হচ্ছে এরকম দরকার ছিল, দরকার ছিল। এই দুটো আছে। এই এরই অতীতে ভবিষ্যতের কোনো ফর্মুলা নেই। তাহলে কি শিখতে হবে, করা দরকার আর করা দরকার ছিল। আর কি শিখতে হবে, প্রথমে অবশ্যই থাকবে, প্রথমে অবশ্যই থাকবে, তারপরে তেছি তেছো তেছি। প্রথমে আমি করিতেছি, খাইতেছি, যাইতেছি এরকম বলতে হবে, তার আগে অবশ্যই থাকবে, এরকম। তো আগে অবশ্যই, তারপর তেছি তেছো তেছে থাকবে, তার একটা ফর্মুলা। এর কোনো অতীতের ফর্মুলা নেই, এর ভবিষ্যতের ফর্মুলা আছে। ভবিষ্যতের ফর্মুলা কি আছে না, আগে অবশ্যই থাকবে, তারপরে কথার ভিতরে ব বে আর বা থাকবে, ব বে আর বা থাকবে কথা শেষে, আগে অবশ্যই থাকবে। তাহলে অবশ্যই এটা তোমরা জেনে গেলে। আর একটা কি আছে না, অবশ্যই থাকবে আগে, তারপরে আছি আছো আছে থাকবে। আগে অবশ্যই থাকবে, তারপরে আছি আছো আছি থাকবে। এর অতীত এবং ভবিষ্যতে ফর্মুলা নেই। তাহলে তোমাকে জানতে হবে এর একটাই ফর্মুলা, অবশ্যই। আর একটা জানতে হবে কি তোমাকে না, কিছুতেই না, কিছুতেই না, এই ফর্মুলা তোমাকে জানতে হবে। আচ্ছা, আর তোমরা জানো কি, তা তোমরা জানো এই প্রেজেন্টের শুধু অভ্যাস বোঝানোর কাজ একটা আছে, প্রেজেন্ট মানে টেন্সের, যেটা বলছি টেন্সের শুধু অভ্যাস বোঝানো, শুধু ল এলাম থাকবে, শুধু ব বে বা থাকবে, ব বে বা কথা শেষে, এটা তোমরা জানো। আর জানো কি, তেছি তেছো তেছে, আমি করিতেছি, আমি খাইতেছি, আমি যাইতেছি, এগুলো জানো। তেচির পর ল এলাম, আমি করিতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম, এরকম। তেচির পর ল এলাম, আর তে থাকবো, আমি করিতে থাকবো, আমি যাইতে থাকবো, এরকম। তখন সেটা তোমরা জানো। আর কি, আছি আছো আছে, আমি করিয়াছি, আমি খাইয়াছি, আমি যাই আছি, এটা তোমরা জানো, টেন্সের এগুলো তোমরা জানো। তারপরে আছির পরে ল এলাম, আমি করিয়াছিলাম, আমি খাইয়াছিলাম, আমি যাইয়াছিলাম, সেরকম। আর কি, সময় ধরে তেজি তেজো তেছে, সময় ধরে তেজি তেজো তেছে, আমি এক সপ্তাহ ধরে কাজটি করিতেছি, এরকম। আর আমি এক সপ্তাহ ধরে কাজটি করিতেছিলাম, এরকম। আর কি না, আমি এক মাস ধরে কাজটা করিতে থাকিব, সময় আগে সময় উল্লেখ থাকবে, তারপরে তেছি তেছো তেছে, আর তেছির পরে ল এলাম, এখানে এখানে শুধু ল এলাম থাকবে, ল এলাম থাকবে, আর সময় ধরে ল এলাম, আর সময় ধরে ববে বা থাকবে। এইটুকু তোমরা তোমরা এইটুকু জানো। তাহলে তোমরা যেটা জানো না সেটা হচ্ছে এটা। এইবার তোমাদের আমি বলে দিই যে বাংলা বাংলা কথাগুলো এগুলো আছে, আর কিছু আছে, আরও গোটা 10 মতো আছে, যেটা আমার বোর্ডে জায়গা হয়নি বলে আমি তোমাদেরকে এই বোর্ডে আনতে পারিনি। আমি আনবো, নেক্সট ক্লাসে আমি আনবো সেগুলোকে। আচ্ছা, এবার আমি দেখো তোমাদেরকে বলি, এই যে তে হয় তার যে ইংরাজি ফর্মুলাটা আমি এখানে লিখিনি। তো আমি লিখবো ওগুলো, আমি কেন লিখিনি না, তার কারণ হচ্ছে একটা কথাকে, একটা কথাকে আমরা 4 রকমভাবে বলি। একটা কথাকে আমরা 4 রকমভাবে বলি। কি কি না, একটা হচ্ছে হ্যাঁওয়ালা, একটা নাওয়ালা, একটা জিজ্ঞাসা চিহ্নের, যেটা আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো বা প্রশ্নবোধক কথা, তারই হ্যাঁওয়ালা এবং নাওয়ালা। তাহলে 4টে ভাগে ভাগ হবে। একটা ফর্মুলাকে আমি 4 ভাগে ভাগ করব, 4 ভাগে ভাগ হবে। সেটা কিন্তু সামান্য একটু পরিবর্তন হবে, বেশি পরিবর্তন হবে না, সামান্য একটু পরিবর্তন হবে, যেটা আমি তোমাকে বলবো আর তুমি বুঝতে পারবে। তাহলে সেই কারণে আমার এখানে 4টে করে ভাগ করে দিলে আমার এই বোর্ডে জায়গা হবে না বলে আমি আনিনি। তবে তোমরা মনে রেখো যে এই যে টেক্সচার আমি সাজিয়েছি, এর বাইরে কথা যাবে না। এ ছাড়াও এই যে 22টা ফর্মুলা লিখেছি,
এছাড়াও আরও 10টা ফর্মুলা আছে, আমার বোর্ডে জায়গা হয়নি তাই আমি আনিনি, আমি ওটা নেক্সট দিন আনবো। আর প্রত্যেকটা কথাকে আমি চারটে স্টেজে আনবো, 4টে স্টেজে, একটা হ্যাঁ বলা, একটা না বলা, একটা জিজ্ঞাসচিহ্নের, একটা জিজ্ঞাসচিহ্নের বলা না বলা। ধরো আমি বলছি আমাকে করতে হয় আর আমাকে করতে হয় না। আমাকে কি, এখানে আমার বাদে তুমি দিলাম আমি, তো তোমাকে কি করতে হয় আর তোমাকে কি করতে হয় না? তোমাকে কি কাজটা করতে হয় আর তোমাকে কি কাজটা করতে হয় না? আমরা কিন্তু দুটো জিজ্ঞাসা করছি। তাই জিজ্ঞাসা চিহ্নের হ্যাঁ বলা এবং না বলা আছে, আর প্রত্যেকটা কথার হ্যাঁ বলা এবং না বলা আছে। তাই একটা কথাকে 4 ভাগে ভাগ করবো, 4 রকমভাবে শিখবো। আর কি শিখবো না, এই যে আমি 22টা ফর্মুলা লিখেছি, এই 22টা ফর্মুলা আমি তোমাদেরকে এর আগে একটা অন্যান্য ক্লাসে আমি বলেছিলাম, মোট এই 72 থেকে 120টার মতো ইংরাজি ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে। তো সেই ফর্মুলাগুলোর ভিতরে আমি কেটে কেটে এই প্রায় ধরো 22 আর ওদিকে আরও 10টার মতো ধরি আমি, তাহলে 32টার মতো ফর্মুলাতে আমি টেনে এনেছি। এবং একটা ফর্মুলা 4টে ভাগ আমি তোমাদের যখন বলে দেবো তুমি বুঝতে পারবে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের আনবো এই একটা ফর্মুলা নাম্বার, তোমরা এটাকে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, কারণ এইগুলোই কথা হবে, এইভাবেই তোমাকে কথা বলতে হবে। আর এরই ফর্মুলাটা আমি বলবো, আর প্রত্যেকটা ফর্মুলার 4টে করে ভাগ, 4টে ভাগের সামান্য পরিবর্তন হবে, সামান্য আমাদের হেল্পিং ভাবটা একটু পরিবর্তন হবে। আর জিজ্ঞাসা যখন করবো তখন ডব্লিউএইচ ওয়ার্ড লাগতে হবে, যেহেতু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবসময় ডব্লিউএইচ ওয়ার্ড লাগে না, কিন্তু ওই যে আমাদের হেল্পিং ভাবটা আগে চলে আসলে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে, সেটা তোমরা কিছুটা জানো। আর যেটা জানো না সেটা আমি আমার ক্লাসে খুব ভালোভাবে আমি আনবো, সিঙ্গেল ভাবে 1 2 3 4 করে সিঙ্গেল ভাবে আনবো। আর তোমরা যেটা এটা জানো, এইটুকু যেটা জানো স্কুলে তোমরা প্রায় শিখেছো সবাই, সেটুকুকের ভিতরে আমি অলরেডি এই অবধি শিখি 1 2 3 4 5 6 7 8, এই 8 অবধি অলরেডি আমার অন্যান্য ক্লাসে ভিডিওতে দেওয়া আছে। আর বাকি এগুলো আমি দিইনি, কারণ এগুলোকে আমি দেব, এগুলো হচ্ছে সেরকম আমাদের কথা বলার ক্ষেত্রে খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। তো যেগুলো বেশি প্রয়োজন পড়ে আমি সেইগুলো আগে শিখে নেব, তারপরে আমাকে তো সবই শিখতে হবে, তারপরে যেগুলো একটু কম প্রয়োজন পড়ে সেগুলোকে আমি শিখবো। তাহলে তোমরা মোটামুটি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর কি করবে না, ঠিক আমার মতো করে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই ফিউচারে তোমরা নেবে, নিয়ে তোমাদের একটা আর্ট পেপার নেবে, আর্ট পেপার নিয়ে লিখে রাখবে। আর আমি যখন এই একটা পার্ট ধরে ফর্মুলা বলবো এবং 4টে ভাগে বলবো এবং উদাহরণ দেবো, একটা করে উদাহরণ যখন আমি দেবো, তখন সেটাকে তুমি এইভাবে লিখে রাখবে। দেখবে এই যে কথা আমি লিখেছি এর বাইরে কোনো কথা হয় না। আর যখন তুমি রাস্তাঘাট, তুমি যখন বাড়িতে থাকবে, হঠাৎ করে কোনো একটা কথা, তুমি যে কাজটা করছো সেই কাজটাই, যে কথাটা বলছো সেই কথাটাই ইংরাজিটা কি, তো ইংরাজিটা কি, তখন সেই কথার ভিতরে তুমি খুঁজে দেখবে এর ভিতরে কোন কথা লুকিয়ে আছে। সেই কথা যদি উচিত বলো যে আমার কাজটা করা উচিত ছিল বলছো তুমি, উচিত ছিল ফর্মুলাটা হয়তো তুমি ভুলে গেছো, তো ফর্মুলাটা তখন এসে এখানে দেখে নাও, সেই আর্ট পেপারে তুমি লিখে রাখবে। আর আমি যখন বলবো তখন লিখে রাখবে, সেই উচিত ছিল জায়গায় ফর্মুলাটা দেখে নেবে, দেখবে তুমি বলতে পারবে। আর আমি আমার বাড়ির বাচ্চাদেরকে এবং আমি যাদেরকে টিউশনি পড়ে তাদেরকেও একই রকমভাবে এইভাবেই আমি শেখাই, যে তুমি বাড়িতে একটা আর্ট পেপারে চার্ট লিখে রাখবে, তুমি যেসব কাজগুলো সারাদিনে করবে সেই কথাটা যখনই হঠাৎ করে কোনো একটা কথা মনে পড়লো যে ইংরেজিটা কী হবে, তোমার যদি সেই ফর্মুলাটা মনে না থাকে, চলো আর্ট পেপারের কাছে চলো, সেখানকার ফর্মুলাটা দেখে নাও এবং ফর্মুলার ভিতরে ফেললেই কথাটা চলে আসবে। ইংরাজি কিন্তু মোটেই কঠিন না, ইংরাজি সহজ, শুধুমাত্র আমাদের বোঝার ভুল। আর আমাদের আরও একটা বোঝার ভুল কি না, আমরা ভুলিয়ে ফেলি। যেমন ধরো এ তে হয় আর তে হবে, তুমি একটু ভাবো, দেখো তুমি ভাববে কাছাকাছি দুটো কাছাকাছি শব্দ, অত একটু আলাদা আছে, ফর্মুলাটি একটু আলাদা। তাই তে হয় আর তে হবে একটু আলাদা, কতটুকু আলাদা সেটা যখন আমরা ক্লাসে যাবো 4টে ভাগে ভাগ করবে একটা ফর্মুলা বুঝতে পারবে। তো কোনো অসুবিধা নেই, তুমি আর্ট পেপারে এইভাবে লিখবে, আর্ট পেপারে 6টা করে রাখবে, তারপরে আমি যখন ফর্মুলা বলবো 4টে করে, তখন তুমি সেইভাবে লিখে রাখবে। দেখবে ইংরাজি কিন্তু খুব সহজ তোমার কাছে মনে হবে, শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে, অল্প একটু চেষ্টা করতে হবে, ইংরেজি তোমাকে সহজ মনে হবে। তো যারা আমার ভিডিওটা যারা দেখছো, যদি ভাবো যে একটু হলেও উপকার হবে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর 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 যারা ভাবছো যে পুরো ডিটেলস আমি চাই, ফর্মুলা চাই এবং তার 4টে ভাগের ভাগ চাই, তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে আমি একটা করে ক্লাস আনবো, আর এইভাবে নাম্বার দিয়ে দিই 1 2 3 যেমন নাম্বার আছে, আমি নাম্বার দিয়ে আমার থাম্বনেইলে আমি নাম্বার দিয়ে রাখবো। আর ঠিক এইভাবেই আমি সাজাবো, 4টে পার্টে সাজিয়ে তোমাদের ভিডিওগুলো আনবো। আর তোমরা দেখবে তোমাদের কাছে ইংরেজি সহজ মনে হবে। শুধুমাত্র তোমার একটাই করার কাজ, যে আর্ট পেপারে তুমি কিন্তু এর আমার মতো করে একটা লিখে রাখবে, লিখে কদিন
তুমি পড়ে নেবে। আর যারা আর্ট পেপারে লিখবে না তারা কি করবে না, এরকমভাবে প্রথমে একটা খাতায় লিখে নেবে, লিখে নিয়ে তুমি তোমার ভয়েস রেকর্ডিং তুমি নিজে নিজে মুখে বলো আর ভয়েস রেকর্ডিং করো, করে তুমি ভয়েস রেকর্ডিং করে রাখো, ভিডিও রেকর্ডিং না কিন্তু ভয়েস রেকর্ডিং করে রাখো। কি করবে, যখন তুমি একা থাকবে, কোনো একা একা যখন থাকবে, কানে হেডফোন লাগিয়ে দিয়ে তোমার ভয়েস রেকর্ডিং তুমি শোনো, যে এই যে তে হয় কখন হবে, তে হবে কখন হবে, তে পারে কখন হবে, কোন ফর্মুলা, তে পেরেছি কোন ফর্মুলা, ফর্মুলাটা আমি যখন বলবো তখন সেটাকে তুমি ভিডিও করে এই ভিডিও বলছি অডিও করে নেবে, এবং অডিও করে নিয়ে তুমি নিজের হেডফোন দিয়ে কানে 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 দিয়ে শুনবে, এবং তোমার মতো সেটা তুমি ফোল্ডার বানিয়ে রাখবে, দেখবে তাহলে তোমার আর বাড়িতে লাগবে না, তুমি মোবাইলে যখন মোবাইলটা দেখতে ইচ্ছা হবে তখন ওখানে লিখবে, তোমার মতো করে ফোল্ডার লিখবে। আর ফোল্ডার সাজাবে কেমন, এই যে আমি যেমন বলছি তে হয়, তুমিও লিখবে ফোল্ডারের নাম তে হয়, ফোল্ডারের নাম তে পারে, তে পারে, তা তে পারে তুমি ফোল্ডারের নাম লিখবে, লিখে তোমার গলার ভয়েস তুমি অডিও করে রাখবে, তোমার গলার ভয়েস তুমি অডিও করে রাখবে, দেখবে পার্ট বাই পার্টে তুমি যখন তোমার অডিও করে রাখবে সেই পার্টটা তুমি সার্চ করে দেখে নেবে, শুনে নেবে, 2-4 দিন এইভাবে শুনতে থাকবে, দেখবে তোমার কাছেও ইংরেজি সহজ মনে হবে। ঠিক এইভাবেই আমি বাচ্চাদের ইংরেজি শেখাই। আর যারা বিগিনার, যারা বিগিনার তোমাদের জন্য কিন্তু এই ক্লাস কিন্তু যারা ইন্টারন্যাশনাল ইংরেজি যারা জানে বা শিখতে চায়, যারা ন্যাশনাল স্টেজে আছে তাদের জন্য না, শুধুমাত্র বিগিনারদের জন্য, আর বাড়ির মায়ের জন্য এবং বাবাদের জন্য যারা তার নিজের সন্তানটাকে ইংরেজি শেখাতে চায়। তো তোমরা দেখতে থাকো এইভাবে, আর ভালো থেকো আর সুস্থ থেকো।